আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করো, অন্য কোনো মতবাদ তালাশ করো? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আকাশে যা আছে জমিনে যা আছে সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার সামনে মস্তককে অবনত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আকাশে যা আছে জমিনে যা আছে একজনের তাসবিহ গণে তিনি কে? আল্লাহ তাআলার তাসবিহ গণে আল্লাহ তাআলা বলেন সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান ফাহুয়া মুসাব্বিহুন। আকাশে যা আছে জমিনে যা আছে সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার আইন মেনে চলে, সূর্য কার আইন মেনে চলে? সকলে বলেন চন্দ্র কার আইন মেনে চলে? মানুষ কার আইন মেনে চলে? না, শয়তানের। সব মানুষ যদি আল্লাহর আইন মেনে চলতো তাহলে এই মাঠ কি ভরতো না? এখানে যদি মমতাজকে নিয়ে এসে যদি বেলি ড্যান্স দেওয়া যেত, যুবকরা মঞ্চের উপরে লাফায় পড়তো। কথা বলুন ঠিক কিনা? ঠিক বলছে। সম্মানিত উপস্থিতি, কোরআনের কথা ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন শোনার পরে যেই ব্যক্তির দিল কাঁদবে না, যেই ব্যক্তির হেদায়েত হবে না, সেই ব্যক্তিকে কি কেউ আরো হেদায়েত দিতে পারবে? আল্লাহ বলেন যে কোরআন শোনার পরে যার হেদায়েত হবে না, এরা হেদায়েত আসার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমরা দৌড় দিব একজনের দিকে, তিনি কে? আল্লাহ তাআলার ক্ষমা এবং মাগফিরাতের দিকে দৌড় দিতে হবে। সময় সংক্ষিপ্ত, তাই আমি আলোচনা গুছায় নিয়ে আসার চেষ্টা করতেছি। আমরা দৌড় দিব ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমা এবং মাগফিরাতের দিকে আমরা দৌড়াবো। আমরা আমাদের জীবনের গুনাহ আছে না নাই? ভুল আছে না নাই? গুনাহ মাফ করতে পারেন একজন, তিনি কে? গুনাহ করে কে? আল্লাহ। গুনাহ করে কে? বান্দা। গুনাহ করে কে? মাফ করেন কে? আমরা হচ্ছি তাইব আর আল্লাহ হচ্ছেন তাওয়াব। যে গুনাহ করে সে তাইব, আমরা গুনাহ করি, আমরা কেউ গুনার ঊর্ধ্বে নই। আমরা আমাদের জীবনের ভুল থাকবে, গুনাহ থাকবে, কিন্তু সঙ্গে সঙ্গে যদি আমরা তাওবা করে ফিরে আসতে পারি, একজন আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, তিনি কে?